ফিজিক্স এরিয়ার এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লেকচার নাম্বার 43 স্বাগতম সুস্বাগতম। তো আজকের টপিকস রয়েছে কি না, প্রমাণ করো যে বস্তু ও পর্দা স্থির থাকলে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য সৎ প্রতিবিম্ব গঠিত হবে। তার দুটো ভিন্ন অবস্থানের জন্য ডেফিনেটলি দুটো সৎ প্রতিবিম্ব আমরা পাবো। তার সৎ প্রতিবিম্ব দুটির আকার বা উচ্চতা যথাক্রমে বলেছে d1 ও d2 এবং বস্তুর আকার বা উচ্চতা হচ্ছে d, হলে d √d1 * d2 হবে প্রমাণ করো। ক্লিয়ার? তো আমি লিখে তো দিতে পারি পট করে, যারা লেকচার নাম্বার 41 এবং 42 দেখে এসছো তাদের ক্ষেত্রে ইজি হয়ে গেছে, কিন্তু যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের ক্ষেত্রে কি হবে না, তাদের ক্ষেত্রে দেখো লেন্সের এটা প্রথম অবস্থান, তাহলে প্রথম অবস্থানের জন্য এটা হচ্ছে কি প্রধান অক্ষ লেন্সের, তাহলে বস্তু রয়েছে এখানটায়, এখানে রয়েছে পর্দা। তাহলে বস্তুর প্রথম অবস্থানের জন্য L1 পজিশনের জন্য, তাহলে এই বস্তুর এটা হচ্ছে কি বস্তু দূরত্ব। আমি বস্তুর আরেকটা অবস্থান নিচ্ছি, আগে দুটো অবস্থানকে সেট করে নিই। বস্তুর এটা হচ্ছে কি দ্বিতীয় অবস্থান, তো দ্বিতীয় অবস্থানের জন্য তাহলে প্রথম অবস্থানের জন্য এই বস্তুর প্রতিবিম্ব আমরা পর্দায় পেয়েছিলাম, তাই তো। দ্বিতীয় অবস্থানের জন্য বস্তুর পর্দায় প্রতিবিম্ব পেলাম, তাহলে দ্বিতীয় অবস্থানে এটা হচ্ছে কি বস্তুর দূরত্ব, দ্বিতীয় অবস্থানের জন্য এটা হচ্ছে কি L2। তাহলে দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে আমি কি বলতে পারি, এটা হচ্ছে কি বস্তু দূরত্ব, এটা হচ্ছে কি না বস্তু দূরত্ব। তো দুটো বস্তু দূরত্ব, তাহলে প্রথম অবস্থানের জন্য এটা ছিল প্রতিবিম্ব দূরত্ব, দ্বিতীয় অবস্থানের জন্য এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে দুই ক্ষেত্রে আমরা দুটো বস্তু দূরত্ব পেয়েছি, দুটো প্রতিবিম্ব দূরত্ব পেয়েছি। তো আমরা u1 আর u2 কত পাবো না, u1 আর u2 আমরা পেয়েছিলাম যে u1 আর u2 কত পেয়েছিলাম না, u1 আর u2 পেয়েছিলাম d +√d² - 4fd/2। u2 কত পেয়েছিলাম না, d -√d² - 4fd/2। তাহলে দুটো আমরা বস্তুর অবস্থান পেয়েছিলাম, তাহলে ওই দুটো বস্তুর দূরত্ব আমরা পেয়েছিলাম। তাহলে ওই দুটো দূরত্ব হচ্ছে কি একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। আমরা সিধর আচার্যের নিয়ম অনুসারে আমরা করে এসেছি, দেখেছি, জেনেছি, বুঝেছি। ক্লিয়ার হচ্ছে? আর সিধর আচার্যের নিয়মে আমি যদি তাও একটু ব্যাকআপ দিতে চাই, আমরা লেন্সের ফর্মুলা ইউজ করেছিলাম 1/v - 1/a = 1/f। সিম্পল, এই লেন্সেরই আমাদের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে f। তাহলে v এর স্থলে আমি কি বলছিলাম না, বস্তু আর পর্দা আমাদের এখানে যেহেতু স্থির আছে, বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব কত না d। বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে v এর স্থলে আমি কি বসাতে পারি না, v এর স্থলে আমি বসাতে পারি d - u। যদি আমাদের u হয়, এটা যদি আমাদের v হয়, তাহলে v কে যদি রিপ্লেস করতে চাই তাহলে d - u করে দিলে আমি v পেয়ে যাব, d - u করে দিলে v পেয়ে যাব। তাহলে d - u माइनस ऑफ u क्या है, लेंसের ক্ষেত্রে নেগেটিভ, তো নেগেটিভ নেগেটিভ পজিটিভ থেকে, তাহলে u ইকুয়ালস টু 1/f। তাহলে এখান থেকে আমরা সিধর আচার্যের ফর্মুলা আমরা ইউজ করেছিলাম, দেখেছিলাম। তাহলে একে আমরা এলসিএম করেছি, এলসিএম করতে সিধর আচার্যের ফর্মুলা থেকে এটা পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে যেহেতু দুটো অবস্থান পেয়েছি, তাহলে দুটো অবস্থানের জন্য আমি কি বলতে পারি, u1 + v1 = d, u2 + v2 = d। দুটো অবস্থানের জন্য দুটো ভ্যালু। তাহলে v1 কত ছিল না, v1 আমরা পেয়েছিলাম না v1 = d - u1। তাহলে u1 এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো না, d -√d² - 4fd/2। ক্লিয়ার? তাহলে v1 = d -√d² - 4fd/2 মানে হচ্ছে কত, u2। তাহলে v1 = কত না u2, v1 = কত না u2। সেকেন্ড আমরা কি করেছিলাম না v2 = সিমিলারলি আমি যদি করি d - u2 যদি করি, u2 এর ভ্যালু যদি আমি এখানে পুট করি, তাহলে আমরা পাবো যে d +√d² - 4fd/2। তাহলে এটা মানে আমি কি পাবো যে v2 =
u1 পেয়েছি। এগুলো আমরা জেনারেল ফর্মুলা থেকে আমরা ইউজ করে নিচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে প্রথম ক্ষেত্রে যেহেতু u1 প্লাস ছিল, তাহলে এটাকে আমি u1 টাকে আমরা বড় দূরত্বটাকে নেব আর u2 টা ছোট দূরত্বকে নেব। তাহলে প্রথম ক্ষেত্র মানে প্রথম ক্ষেত্র হচ্ছে এটাকে আমরা L1 নিলাম আর এটাকে আমরা নিয়ে নিচ্ছি L2। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমাকে রৈখিক বিবর্ধন যদি বার করতে হয়, প্রথম ক্ষেত্রে যদি আমাকে রৈখিক বিবর্ধন যদি বার করতে বলে, রৈখিক বিবর্ধন মানে কি? প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। বিবর্ধন তো তাই হয়। তাহলে m1 প্রথম যদি দুটো অবস্থান আছে, তার দুটো অবস্থানের জন্য দুটো বিবর্ধন, রৈখিক বিবর্ধন আমরা পেতে চলেছি। তাহলে m1 আমি কি বলতে পারি? দুটো হরফে বলতে পারি। একটা হচ্ছে কি না, বস্তুর তো যাই হোক একটা দৈর্ঘ্য উচ্চতা একটা রয়েছে, তাহলে এই বস্তুর উচ্চতাটা কত দিয়েছে? আমাকে d দিয়েছে। তাহলে প্রতিবিম্ব প্রথম ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতা কত? প্রথম ক্ষেত্রে পেয়েছি d1। দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতা কত? দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতা আমি লিখে দিচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতা কত হয়েছে? না, প্রতিবিম্বের উচ্চতা হয়েছে d2। তাহলে দুটো ক্ষেত্রে দুটো উচ্চতা দিয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রের জন্য যদি আমি ইউজ করি, তাহলে m1 আমি কি বলবো? না, m1 v1/u1 বলতে পারি, অথবা বলতে পারি d1/d। বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা ডিভাইড বাই বস্তুর উচ্চতা বলতে পারি। ক্লিয়ার করতে পেরেছি? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমরা m2 কি বলতে পারি? না, m2 v2/u2 বলতে পারি, অথবা d2/d বলতে পারি। বস্তু তো আমাদের চেঞ্জ হয়নি না, প্রতিবিম্ব লেন্সের অবস্থান আমাদের চেঞ্জ হয়েছিল, একবার এখানে একবার এখানে। তাহলে আমরা কি বলবো? দেখো, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা গুণ করি, দেখো দুটো ইকুয়েশনকে আমরা গুণ করছি, তাহলে d1 d2 বাই কি লিখতে পারি? d ইকুয়ালস টু, এই দুটো আমরা গুণ হয়ে যাবে, তাহলে v1, আরে গুণ করেছি জাস্ট সিম্পল, v1/u1 v2/u2। লেফট গুণ হবে, রাইট গুণ হবে। রাইটটাকে আমি আগে গুণ করে নিয়েছি, লেফটটাকে আমি পরে গুণ করে বসেছি, আর কিছু করিনি। তো এবারে লক্ষ্য করো যে v1 এর স্থলে আমি কি বসাতে পারি? u2 বসাতে পারি। তাহলে v1 যে পেয়ে গেছি, তো v1 এর স্থলে আমি u2 বসালাম, বাই আমি কি রাখলাম? u1। v2 এর স্থলে আমি কি বসাবো? v2 এর স্থলে u1 বসাবো। সবগুলোকে u তে কনভার্ট করছি। এটা কি ছিল? u2, তাই না? তো এবারে কাটাকাটি করো, u1 ক্যান্সেল, u2 ক্যান্সেল, তার মানে কত আসছে? 1। অর্থাৎ আমি কি বলতে পারি? যে d1/d2 d2 বাই এটা স্কয়ার আছে, তাহলে d1/d2 d2/d, তার মানে কি? d1 d2/d স্কয়ার। তার মানে আমি কি লিখতে পারি? d1 d2 d স্কয়ার। তার মানে একটু যদি রুট করে নিই, তাহলে √d1 d2 d, যেটাই আমাদেরকে প্রুফ করতে দিয়েছিল সেটাই আমরা করে ফেললাম। যেটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল d √d1 d2, প্রুফ করো, প্রুফ হয়ে গেছে। সিম্পল, একদম সিম্পল, সহজ ভাবে আমরা এগিয়ে চলে গেলাম। ক্লিয়ার আছে? তো নেক্সট আমাদের বলেছে যে লেন্সের দুটি অবস্থানের মধ্যবর্তী দূরত্ব যদি x হতো, যদি মধ্যবর্তী দূরত্ব যদি x হতো, তাহলে ফোকাস কত হতো? আমরা ফোকাসের একটা সমীকরণ আমরা পড়ে এসেছিলাম, d² - x²/4d। লেন্সের ফোকাস দৈর্ঘ্য আমরা পড়ে। তো আবার একটা ফোকাস দৈর্ঘ্য নির্ণয়ের আরেকটা ফর্মুলা রয়েছে, যেটা বিবর্ধন দিয়ে। সেখানটায় পর্দা এবং বস্তু দূরত্ব এবং লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ছিল, এখানটায় কি হয়েছে? লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, লেন্সের দুটি অবস্থানের জন্য মধ্যবর্তী দূরত্ব ডিভাইড বাই তাদের বিবর্ধন দিয়ে দিয়েছে। তাহলে এদের দ্বারা আমরা ফোকাস আমরা বার করতে পারবো। তো এটাও বোর্ড লেভেলের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে থাকে। তো আমরা এটাকে কিভাবে ড্রাইভ করব? তাহলে এটাকে ড্রাইভ করার জন্য তো কেবলমাত্র আমি u1 আর u2 টাকে রাখছি, বাকিগুলো রাফ করে দেব। বাকিগুলো আমি কি করব? রাফ করে দেব। আচ্ছা, তাহলে এতটুকু তোলা হয়েছে। তো তাহলে সেকেন্ড পজিশনটার জন্য আমি যাচ্ছি, মানে এই কোশ্চেনটার জন্য আমি যাচ্ছি। আচ্ছা, রাফ করে দিই।
যেহেতু আমাদের বিবর্ধন লাগছে, বিবর্ধনটাকে রেখে বাদবাকিগুলোকে লাভ করে দেব। আচ্ছা, বিবর্ধনটাকে রেখে বাদবাকিগুলোকে লাভ করে দিচ্ছি, এই ডানগুলোকে রাখ। আমাকে এই ফোকাসটা বার করতে হবে, তাই না? ফোকাসটা বার করতে হবে। তাহলে প্রথম অবস্থানের জন্য আমি এবার লেন্সের ফর্মুলা ইউজ করতে চাই। প্রথম অবস্থানের জন্য, প্রথম অবস্থানের জন্য তাহলে লিখি প্রথম অবস্থানের জন্য। টোটালটা রাফ করে দিলেও কোনো আপত্তি নেই আমার, বা এটাকে রাফ করে দিই না। প্রথম অবস্থানের জন্য, প্রথম অবস্থানের জন্য, আচ্ছা একটু কালি আমি ঢুকিয়ে নিই, দাঁড়াও একটু কালি ঢুকিয়ে নিই। চলো, প্রথম অবস্থানের জন্য কি হবে না, প্রথম অবস্থানের জন্য আমাদের লেন্সের ফর্মুলা যদি আমি ইউজ করি প্রথম অবস্থানের জন্য, দ্বিতীয় অবস্থানটা ভাবো না, কালো কালিটা ভাবো, কালো কালিটা। তাহলে প্রথম অবস্থানের, কালো কালি বলছি, লাল কালিটা। প্রথম অবস্থানে আমার u1 দূরত্ব ছিল, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কি হবে, লাল কালি করেছি এখন লাল কালিতেই লিখি, প্রতিবিম্ব দূরত্ব আমাদের হচ্ছে v1। তাহলে প্রথম অবস্থানের জন্য আমি কি পাবো, লাল কালিতে লিখি, তাহলে 1/v1 minus 1/u1 equals to 1/f। লেন্স তো চেঞ্জ নেই রে বাবা। তাহলে এখানে যদি আমি চিহ্নের নিয়ম ইউজ করি, v1 হচ্ছে কি পজিটিভ, u1 হচ্ছে নেগেটিভ, ক্লিয়ার? আর লেন্সের ক্ষেত্রে, উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য অলওয়েজ কি হবে, পজিটিভ। তাহলে একে যদি মডিফাই করি তাহলে আমি কি লিখতে পারছি, যে 1/v1 plus 1/u1 equals to 1/f। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই ইকুয়েশনকে আমি কি করলাম, v1 দ্বারা ভাগ দিয়ে দিলাম, ভাগ নয় গুণ দিয়ে দিলাম, v1 দ্বারা আমি গুণ দিলাম। তাহলে v1 দ্বারা যদি গুণ দিই তাহলে আমি কি লিখবো, v1 দ্বারা আমি বোথ সাইডে গুণ করব, তাহলে 1 প্লাস v1/u1, তাহলে v1/u1 ইকুয়ালস টু কি লিখবো, v1/f। দ্বিতীয় ক্ষেত্রে, আচ্ছা প্রথম ক্ষেত্রটা আমি কমপ্লিট করে নিই। তাহলে v1/u1 কে আমি কি করব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্বকে আমরা বিবর্ধন বলি, তাহলে 1 প্লাস m1 ইকুয়ালস টু v1/f। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি? সেকেন্ড, দ্বিতীয় অবস্থানের জন্য, তো দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে লক্ষ্য করো, দ্বিতীয় অবস্থানের জন্য কি লিখবো, 1/v2 minus 1/u2 equals to 1/f। চিহ্নের নিয়ম এখানে ইউজ করব, কালো কালিটা, কালো লেন্সের ক্ষেত্রে লক্ষ্য করব। তাহলে u2 ডেফিনেটলি নেগেটিভ, তো আমি কি করলাম, নেগেটিভ বসিয়ে নিলাম। তাহলে সেকেন্ড আমরা কি লিখবো, 1/v2 plus 1/u2 equals to 1/f। একে আমরা ডিরাইভ করে নিই, তাহলে একে আমরা ডিরাইভ করলে আমরা কি পাচ্ছি দেখো, কি দিয়ে করব, কি করব না, বোথ সাইডে v2 দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে v2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো, 1 প্লাস v2/u2 equals to v2/f। তাহলে v2/u2 মানে হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, মানে হচ্ছে কি, এটা হচ্ছে রৈখিক বিবর্ধন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমি কি লিখবো, m2, তাহলে m2 v2/f। তাহলে উপরেরটা একটা ইকুয়েশন নাম্বার 1, নিচেরটা একটা ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা এই দুটো ইকুয়েশনকে আমি কি করব, এটাকে রাফ করে দিচ্ছি। দেখো আমাকে প্রমাণ করতে দিয়েছে m2 m1, মানে দ্বিতীয়টা থেকে প্রথমটাকে আমি বিয়োগ করে দেব, দ্বিতীয়টা থেকে প্রথমটা আমি কি করব, বিয়োগ করে দেব। তাহলে দ্বিতীয়টা থেকে প্রথমটা আমি যদি বিয়োগ করি, সেকেন্ড ইকুয়েশন মাইনাস ফার্স্ট ইকুয়েশন করলাম। তাহলে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে 1 1 ক্যান্সেল হয়ে যাবে, m2 m1 থাকবে। তাহলে m2 m1 ইকুয়ালস টু v2/f, v2/f minus v1/f। তাহলে এই ইকুয়েশনটাকে ডেভেলপ করাই, যে m2 m1 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, v2 v1/f। আচ্ছা লক্ষ্য করো যে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত, v2, এইখান থেকে এইটুকু, আরে এইখান থেকে এই দূরত্বটা কত, v2। ক্লিয়ার হয়েছে? তাহলে
v2 থেকে যদি আমি v1 বাদ দিই তাহলে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পড়ে আছে না? তাহলে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পড়ে আছে না? লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত বলেছে? x তো বলেছে, বলে দিয়েছে লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? x। তাহলে v2 থেকে v1 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো? x পাবো। তাহলে v2 v1 এর জায়গায় আমি কি লিখতে পারি? x f লিখতে পারি। তো আমাকে বার করতে বলেছে কি? ফোকাস। তাহলে x টাকে আমি এই পাশে গুণ করলাম, f টাকে আমি চেঞ্জ করব, উল্টে দেব। তাহলে x ডিভাইডেড বাই m2 m1 ইকুয়ালস টু আমরা কি পাবো? f। তাহলে এটাই হলো কি? লেন্সের ফোকাস দৈর্ঘ্য। লেন্সের ফোকাস দৈর্ঘ্য x m2 m1। ক্লিয়ার করতে পেরেছি? একদম সহজ ভাবে ডিরাইভ হচ্ছে, একদম সহজ। তাহলে পর আমরা সিকোয়েন্সে যদি এগোতে থাকি তবেই কি সম্ভব, আদারওয়াইজ কিন্তু কলা। আচ্ছা সরি, কলা নয়, গুড ইভিনিং।